কি দেখছো তুমি? কিছু না করে মা দিদি। খুশি হয়েছো না? এসব তুমি কি বলছো? খুশি হওয়ার মতো তো এমন কিছু হয়নি। আর আর তুমি তো নিজেও দেখলে আমি কতবার করে পণ্ডিতজিকে শাট আপ! তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি কতটা খুশি হয়েছো। না করি মা দিদি, বিশ্বাস করো। এসো এসো করে মা। কপাল বটে তোমার। হ্যাঁ, তো পুরোহিতকে কি আগে থেকে হাত করে রেখেছিলে নাকি? এসব তুমি কি বলছো জাহ্নবীদি? কেন এমন ভান করছো যেন এরকম অদ্ভুত কথা কোনোদিন শোনোইনি? তোমার পক্ষে না সব কিছু করা সম্ভব রোশন। আর এই তোমাকে এ বাড়ির কেউ বিশ্বাস করে না, কেউ না। দেখলে তো বাদশা কেমন গরিমাকে নিয়ে গটগট করে চলে গেল, তোমার দিকে একবারও তাকায়নি। কেন জানো? কারণ ওর মনেও সন্দেহ তৈরি হয়েছে। ঈশ্বর জানেন জাহ্নবীদি, তোমরা তো আর আমার কথা জাহ্নবী 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 প্লিজ, আর না কথা বাড়িও না। এই মেয়েটার জন্য আজ এই বিয়েটাও পণ্ড হলো। আর কত ক্ষতি করবে আমাদের রোশনাই তুমি? তোমরা দুজন একবার ভেবে বলো তো, সত্যি সত্যি কি এই বিয়েটা আমার জন্য পণ্ড হলো? হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র তোমার জন্যই পণ্ড হলো। আজ যদি তুমি বাচ্চার জীবনে না আসতে তাহলে এইসব দিন দেখতে হতো না আমাদের। রাজা ছাড়ো না, ওর সাথে কথা বাড়িয়ে কি? আর এই তোমার সব কথায় যে কান্নাকাটিটা করো, দারুণ অভ্যেস, নাটকবাজ কথা। একদিক দিয়ে ভালোই হলো রোশনাই, তোমারও বিয়ে হয়ে যাচ্ছে। তুমি তোমার মতো জীবন কাটাবে, হয়তো একই শহরে থাকবে বলে তোমার সঙ্গে আমার মাঝে মাঝে দেখা হয়ে যাবে। তোমার আর রাজীবের সংসার মাঝে মাঝে দেখতে আসবো আমি। আর আমিও যাকে কথা দিয়েছি তাকেই বিয়ে করছি। তোমাকে নিয়ে অন্তত কারোর কোনো সন্দেহের অবকাশ থাকবে না। তুমিও বাঁচলে আমিও বাঁচলাম, এটাই ভালো হলো। তোমার জীবনেও এমন একজন এলো, সেই তোমাকে প্রোটেক্ট করবে। আমাকে আর প্রোটেক্ট করতে হবে না রোশনাই। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।